যে আমাদের নুর আলম ভাইয়ের একটা হিট। দেখি কি মাছ দেখতে পাচ্ছেন। নুর আলম ভাই দাঁড়িয়ে গেছে। ও অনেক বড় মাছ। তো এই যে আমরা এই পয়েন্টে বসলাম, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো একটা পয়েন্ট, কিন্তু প্রচুর পরিমাণে শাকার মাছ। তো আমরা একটা টান পাইছি, চারজনই টান পাইছি, তিনজনে। আমাদের যে নুর আলম শিকারী অনেক জোরে একটা টান দিছে, কিন্তু মাছটা হিট হয় নাই। তো আসরের আজান দিয়ে দিছে, এখন পয়েন্টে প্রচুর পরিমাণে মাছ চাপছে। বিকেল হলেই আর কি পাঙ্গাস মাছের আনাগোনাটা সবচেয়ে বেশি দেখা যায় এখানে। অন্যান্য স্থানীয় শিকারীরা এখানে আসছে বিকেলবেলা, যে আজানের পরে আসছে, হয়তো 1 ঘন্টার মতো সময় পায় তারা মাছ ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব আগ্রহের সাথে মাছ ধরতেছি, কিন্তু মাছ টোপ নিচ্ছে না। তো আশাবাদী, সব রকম চেষ্টা করতেছি। কেঁচো ইউজ করতেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কেঁচো ইউজ করলাম, তারপর রুটি ইউজ করলাম, কিন্তু মাছ টোপ নিচ্ছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো চলে এলাম বুড়িগঙ্গা নদীতে পাঙ্গাস মাছ ধরার জন্য। পাঙ্গাস আর মাগুরকে টার্গেট করে আসছি। সাথে আছে আমাদের নৌকার মাঝি আমির ভাই, আর সাথে আছে আমাদের অভিজ্ঞ শিকারী নূরে আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখি নূর আলম ভাই এই 2 দিন আগে আসছিল, তো সে নাকি দেখছে ভরপুর পাঙ্গাস মাছ, আর সেজন্য আমাদের প্যারা দিয়ে নিয়ে আসছে। আর পানি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব পরিষ্কার, পানি অনেক বাড়তি। দেখেন বড় বড় এই লঞ্চগুলা কিভাবে আসে। এই আমাদের আমির ভাই অনেক দিন পরে প্যারায় চলে আসলো। আজকে ওয়েদারটা খুব ভালো। তো এখন বাজে বেলা 12টা। তো আমরা বেলা করে আসলাম, মাছটা দেরি করেই খাই। তো যাই পয়েন্টে, ইনশাল্লাহ যদি মাছ পাই আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। যদি মাছ না পাই তারপর আপনাদের আপডেট জানিয়ে দেবো। আমাদের সাথে থাকেন। তো এই যে আমরা এই পয়েন্টে বসলাম, তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো একটা পয়েন্ট, কিন্তু প্রচুর পরিমাণে শাকার মাছ। তো আমরা একটা টান পাইছি, চারজনই টান পাইছি, তিনজনে। আমাদের যে নুর আলম শিকারী অনেক জোরে একটা টান দিছে, কিন্তু মাছটা হিট হয় নাই। এর সাথে আছে আমাদের আমির ভাই। তো এখানে আসলাম মূলত পাঙ্গাস মাছকে টার্গেট করে। এখানে শাকার মাছটা সবচেয়ে বেশি। তারপরেও চেষ্টা করব, যদি কপালে থাকে, ভাগ্যে থাকে, ইনশাল্লাহ আপনাদের মাছ ধরে দেখানোর চেষ্টা করব। আর দেখেন প্রচুর পরিমাণে মাছ, শাকার মাছ। এই শাকার মাছের জন্য আর কি অন্যান্য মাছ এখানে থাকতে পারে না। বুড়িগঙ্গা নদী একেবারে নাম করা। বুড়িগঙ্গা বাদ দিয়ে এখন শাকার নদী বললেও হয়, যে পরিমাণ শাকার দেখা যায়। তো দেখি আছি, বিকেল পর্যন্ত আছি, ইনশাল্লাহ আপনাদের আপডেট জানিয়ে দেব। এই যে আমাদের নুর আলম ভাইয়ের একটা হিট। দেখি কি মাছ দেখতে পাচ্ছেন। নুর আলম ভাই দাঁড়িয়ে গেছে। ও অনেক বড় মাছ, বুড়িগঙ্গার সেই ঐতিহ্যবাহী শাকার মাছ, বিশাল বড়। পাঙ্গাস ধরতে এসে সে শাকার মাছ ধরলো, আবার খেলতেছে। বাহ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খেলতেছে শাকার মাছ। অনেক বড়, অনেক বড়। উড়ান ভাই, উড়ান উড়ান উড়ান, বহুত খেলছেন, উড়ান। সে ভাবছিল যে পাঙ্গাস মেরে আমাদেরকে চমকিয়ে দিবে, কিন্তু সে নিজেও অবাক হয়ে গেল। এই যে দেখেন শাকারি, এই যে সেই শাকার। এই যে দেখেন, বাহ, ডিম দিয়েছে, ডিম দিয়ে টোপ দিয়েছে, ভরপুর ডিম খেয়ে সে। দেখতে পাচ্ছেন শাকারের সাইজ। নুর আলম ভাই কেমন মারলেন শাকার মাছ, কেমন ধরলেন ভাই? এই বছরের প্রথম হিট শাকার ভাইয়া, খুব বড় সাইজের একটা শাকার। এই যে দেখেন, এই যে দেখেন নুর আলমের শাকার কেউ খাইবা চান তাহলে এখানে এসে লিয়া যেতে পারেন। এই যে দেখেন, ও মুখটা কি ভয়ানক দেখেন। বাবারে বাবা, দেখ শাকারের কি অবস্থা। ঘুরে রাখ,
এই হ্যাঁ, বড় আছে দুরা কিনে খাইতে হবে। দেখেন সাকারের মুখ কি ভয়ানক, দেখেন ওই যে দাঁত দেখা যায়। বাহ। আর ওই যে এখানে আরেক শিকারীরা আসছে, আমাদের সালাম ভাই, কাল্লু, মুমিন ভাই, তারা কয়েকদিন আগে মেরে গেছে, সেই লোভে লোভে এসে পড়েছে। সাকার মাছ ধরে আমাদের নুর আলম শিকারী বনি করলো। তো আসরের আজান দিয়ে দিছে, এখন পয়েন্টে প্রচুর পরিমাণে মাছ চাপছে। ও বিকেল হলেই আর কি পাঙ্গাস মাছের আনাগোনাটা সবচেয়ে বেশি দেখা যায় এখানে। অন্যান্য স্থানীয় শিকারীরা এখানে আসছে বিকেলবেলা, যে আজানের পরে আসছে, হয়তো বা 1 ঘন্টার মতো সময় পায় তারা মাছ ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব আগ্রহের সাথে মাছ ধরতেছি, কিন্তু মাছ টোপ নিচ্ছে না। তো আশাবাদী, সব রকম চেষ্টা করতেছি। কেঁচো ইউজ করতেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কেঁচো ইউজ করলাম, তারপর রুটি ইউজ করলাম, কিন্তু মাছ টোপ নিচ্ছে না। তো দেখি আর কিছুক্ষণ সময় থাকবো, সাথে আছে আমাদের নাসির কাজী, তো কিছুক্ষণ আগে আসছে। আর নুর আলম, আমির ভাই সব হতাশ। ওই যে ড্রেজারের উপরে বসে বসে আরেক শিকারি যে ট্রাই করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন ড্রেজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করতেছে। মাছের ওয়াশ দেখেন, পর্যাপ্ত পরিমাণ মাছের ওয়াশ দেখা যাচ্ছে পাঙাশ মাছের, কিন্তু মাছটা আর কি পানি বাড়তির সাথে সাথে আর কি মাছটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। বিকেলবেলা আনাগোনা দেখা যায়, আর সকালবেলা সব আপনার ওই সাকার মাছের সংখ্যা বেশি। আমাদের নুর আলম একটা দেখতে পেয়েছেন যে একটা সাকার মাছ ধরেছে। তো মাছ পর্যাপ্ত, মাছ কৌশল অবলম্বন করে ধরে নিতে হবে। এখন নদী আগে ছিল পুকুরে, এখন নদীতে এসে নদীর মতো নদীর বাও বুঝে গেছে, পাকনা হয়ে গেছে। তো দেখি আর কিছুক্ষণ আসি, যদি মাছ হিট হয় দেখাবো, আর না হলে 1 রাত হতাশ নিয়ে আজকে বাসায় ফিরতে হবে। তো সবাই দোয়া করবেন।